হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে ব্লগটা কিন্তু আমি আমার মেয়েকে কোলে নিয়ে স্টার্ট করলাম। তার পিছনে একটা কারণ আছে, সবটাই বলবো। আর তার আগে বলে দিই, ভিডিওটা স্কিপ করো না। আজকে আমার মেয়ের অন্নপ্রাশনের ড্রেস আমি অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে। সেটাই তো আজকে ছিল আমার নেল এক্সটেনশনের ক্লাস। তো তখন আমি অলরেডি এই ড্রেসটা পরেছিলাম। তো ভাবলাম থাক, ড্রেসটা চেঞ্জ করবো না, কারণ এটা না ফ্রন্টে বোতাম আছে। তো সেই জন্য আমার খুব সুবিধা আর কি বেস্ট ফিট করাতে। তাই আজকে চেঞ্জ করব না। তো উঠে একেবারে ঘরটা পুরো ক্লিন করলাম ঝাড়ু টাড়ু দিয়ে। তারপরে আমি হাত পা ধুয়ে এলাম কিনা এবারে সন্ধে দেবো। তো একেবারে চুলটা আঁচড়ালাম আর নিজেও একটু হালকা টাচ আপ করে নিলাম। তো আজকে বিষয়টা হচ্ছে, মেয়েকে এই কারণে আমাকে কোলে নিয়ে সব কিছু করতে হচ্ছে। আজকে জানি না কেন ও মুডটা আর কি একটু সুইং হয়েছে, মুড চেঞ্জ হচ্ছে কিছু। ও নিচে থাকতে চাইছে না, কান্না করছিল। ঠিক কান্না না, একটা বিরক্তি ভাব করছিল। সেই জন্য আমি ওকে একটু তো কাঁদতে দিই না। তাই দেখো আমি কোলে নিয়ে নিজে রেডি হচ্ছি। আর আমি রেডি হচ্ছি জানি না কখন দেখো ক্যামেরাটা নিয়ে ক্যামেরাটা নিয়ে না ক্যামেরাটা তো চলছে, আর ক্যামেরার দিকে দেখো তাকানোর জন্য দেখো কেমন ঘাটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা, যখনই আমি একটু আর হচ্ছি ক্যামেরার দিকে তাকাচ্ছে। এখন দেখি না আমার ভীষণ চোখ হয়েছে আর কি ক্যামেরার দিকে তাকানোর। তো এরপরে আমি দেখো এই যে নিজে রেডি হয়ে নিলাম। তো এই যে একটুখানি সোনাকে নিয়ে যে একটুখানি আয়নার সামনে খেলা করেছিলাম। আর এই যে দেখো একটু এত চুলটা বড় হয়ে গেছে, একটা ছোট করে চুল বেঁধে দিয়েছিলাম। এবারে আমি দিয়ে নেবো সন্ধে। তো সন্ধে দেওয়া হয়ে গেলে বসিয়ে দেবো ঝপঝপ রান্না। তো এবার যাব রান্নাঘরে। তো তার আগে সন্ধেটা দিয়ে নিই। এখন তো আমি সিঁড়ি ভেঙে দোতলায় এভরিডে যাতায়াত করি না, তাই নিচে সন্ধেটা আমিই দিই। আর তোমাদের দাদাভাই আসলে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ওপরে দোতলায় যায়, তিনতলায় যায় সন্ধে দিতে। মেন হচ্ছে আমি 2-3 তলায় অত সিঁড়ি ভেঙে, এখন আমার 6 মান্থ না হওয়া অবধি বারণ আছে। তাই যখন আমার কাজ থাকে তখনই যাই। তাই দেখো নিচে সন্ধে দিচ্ছি। এবার তোমরা অনেকে বলবে 6 মান্থ হয়নি, তুমি এখনও পুজো দিচ্ছ। দেখো একটা তো ঠাকুরকে ধূপই দিচ্ছি, আমি তো আর খেতে দিচ্ছি না, আর সেরকমভাবে মন্দিরে গিয়েও কিছু করছি না। তাই আমার মনে হয় মন থেকে চাইলে এইটুকুনি করাই। আর যেহেতু এখন আমার মান্থলি কোনো প্রবলেম নেই। তো এরপর দেখো রান্নাঘরে এসে ঝপঝপ মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এসেই করলাম সিমুই। আর দেখো এটা পটল আলুর তরকারি, আর করব পরোটা। তো এই দুটো অনেকক্ষণ আগেই আমি করে নিয়েছিলাম। আর এই যে ময়দাটা মেখে নিয়েছি বসে বসে। অন্যদিন তোমাদের দাদাভাই মেখে দেয়, কিন্তু আজকে ওর ফ্রেন্ডরা এসেছিলো, একটু বিজি ছিল বলে আমি বললাম ছেড়ে দাও, আমি করে নিচ্ছি। তো এই দেখো এদিকে আমার মোটামুটি রান্না কমপ্লিট। এবার তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। তো সোনামার জন্য চিনি সোনার জন্য অনেক কটা ড্রেস অর্ডার করেছি, সেটাও একটা পুরো ভিডিওতে আমি দেখাবো। তো আজকে যে ড্রেসটা এসছে সেটা আগে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। প্রথমত প্যাকেজিংটা আমার ভীষণ ভালো লেগেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি এগুলো অনলাইনে যাদের আরও নিজস্ব পেজ আছে, রং তুলি থেকে শুরু করে বিভিন্ন নামের পেজ আছে, আমি ওদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তো প্রথমত ওদের কাছে ক্যাশ অন ডেলিভারি হবে না, ওদেরকে আগে থেকে পেমেন্ট করতে হবে, তারপরেই তুমি জিনিসটা পাবে। তো আমার জিনিসটা একটু ডাউট লেগেছিলো যে আগে থেকে পেমেন্ট করব। তারপর ফ্লিপকার্ট খুললাম, দেখলাম ফ্লিপকার্ট আর মিশো দুটোতেই অ্যাভেলেবেল। তারপর আমি মিশো থেকে অর্ডার করলাম। দেখো সব মিলিয়ে পড়েছে 545 টাকা, মুকুট প্লাস ওর ড্রেসটা নিয়ে। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে, আমি সবটাই তোমার সাথে খুলে দেখাচ্ছি। তো দেখো ওখানে আমি আমার চয়েস মতো, সাইজ মতো সব কিছু, কালার যেটা আমার পছন্দ ছিল পিঙ্ক কালার, আমি সেটাই অর্ডার করেছি। পিঙ্ক কালার ছাড়াও অনেক কটা কালার ছিল, বাট আমি সেগুলো নিইনি। আমার পিঙ্ক কালারটাই বেশি পছন্দ, তাই নিয়েছি। তো সত্যি বলতে আমার তো মনে হয় ফেসবুকের অন্যান্য পেজে আগে থেকে পেমেন্ট করে নেওয়ার থেকে মিশো বা ফ্লিপকার্ট থেকে তোমরা অনায়াসে নিতে পারো। ভীষণ লাইট ওয়েট ড্রেসটা, এত হালকা, আমি তো জাস্ট ভাবিনি এত হালকা ড্রেস পাবো। আর মুকুটটা তো ভীষণ কিউট দেখতে, আর ভীষণ হালকা, যে হেয়ার ব্যান্ড মতো দেখছো না, ভীষণ সফিস্টিকেট, বেবির মাথাতে লাগার কোনো ব্যাপার নেই, এতটাই নরম, খুব স্ট্রেচেবল টাইপের। আর দেখো এটাও ভীষণ লাইট ওয়েট হালকা। আমি তো প্রথমে ফটোতে দেখে ভাবছিলাম মনে হয় ভীষণ ভারী হবে বা কিছু হবে, বাট নামার পরে বুঝতে পারলাম যে না, ভীষণই লাইট ওয়েট। আর সাইজটা না খুব সুন্দর ফিটিংস হয়ে যায়, কারণ পিছনে ফিতে বাঁধা সিস্টেম, তোমার অ্যাডজাস্টেবল, যেটুকু তোমার দরকার তুমি চাইলে বেঁধে নিতে পারো। তো আমার তো বেবির দেখলাম পুরো পারফেক্ট হচ্ছে, একটু চাইলে লুজ হচ্ছে, আমি চাইলে ফিটিংস করিয়ে নিতে পারবো।
আমার তো ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা শেয়ার করো, তাহলে কারো হেল্প হবে। অবশ্যই তোমরা মিশো থেকে অর্ডার করতে পারো। আর দেখো, সোনাকে একবার ট্রায়ালের জন্য পরিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।